সমাধান পরিবর্তন হওয়ার উদ্দেশ্যে বসে যান। দেখেন ইমানদারের মৃত্যুটা কত কঠিন বাজান, আর ইমানদারের মৃত্যুটা কত সহজ হয় বাজান। ভাই আপনি মূল থেকে বাঁচতে পারবেন না। আপনারা সুলাইমান পয়গম্বরের নাম শুনেছেন বাজান, হযরত সুলাইমান পয়গম্বর বাজান, যিনি বাজান সারা দুনিয়া সারা জাহান সারা দুনিয়ার মধ্যে বাজান বাদশাহিত্য করেছে। হযরত সুলাইমান পয়গম্বর বসা ওনার দরবারে বাজান, ওনার উম্মারা বসা। একজন ডাক দেয়া কয়, হুজুর গো, ও হুজুর, হুজুর গো, আমার খুব শরীরটা খারাপ লাগছে হুজুর। বাজান তার শরীর থেকে ঘাম ধরছে বাজান, তার শরীর থেকে ঘাম ধরছে। ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর গো, আমার শরীরটা যেন কেমন লাগছে, আপনি একটু আমাকে পারমিশন দেন, আপনি একটু আমাকে অনুমতি দেন, আমি একটু ওই নদীর ওই পার থেকে ঘুরে আসি। সুলাইমান পয়গম্বর আশ্চর্য হয়ে গেল। সুলাইমান পয়গম্বর ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষেরই, আমার মজলিস থেকে তো কেউ ওঠে না। আল্লাহু আকবার। আমার মজলিস থেকে তো কেউ ওঠে না, হঠাৎ করে এই লোকটা কেন আমার মজলিস থেকে উঠে গেল? বাজাননি হযরত আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান পয়গম্বরের কাছে চলে গেলেন। ডাক দিয়া কয়, সুলাইমান পয়গম্বর, ও সুলাইমান পয়গম্বর, এই লোকটার মরণ লেখা হলো নদীর ওই পারে। এই লোকটা এখন আপনার দরবারে বসে আছে, আর মাত্র কিছু সময় আছে। ও সুলাইমান পয়গম্বর, এই লোকটার মরণ হলো নদীর ওই পারে, আর মাত্র কিছু সময় আছে। এই জন্য আমি তাকে নদীর ওই পারে নিয়ে গেলাম। তাহলে আমি আপনি কি বুঝতে পারলাম বাজান? দুনিয়ার মধ্যে যতই থাকি, একদিন না একদিন আজরাইল আমাদের রূহটা কবজ করে নেবে। হাত তুলে কোন ঠিক না বেঁচে